আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছে আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। মুস্তাফিজের কাছ থেকে টাকা শিখতে পারে ভারতীয় বোলাররা, জালালের বক্তব্যের ব্যাখ্যায় সুজন। প্রত্যাবর্তনের আগে আবারও বিতর্কে জড়ালেন আমির। ব্যাটিং কোম্পানির সঙ্গে আমিরের চুক্তি সতর্ক করল পিসিবি। বাংলাদেশে মেসির আগমন নিয়ে যা বলছেন পাপন। মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পাখি রানা। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চান রোহিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মুস্তাফিজের আইপিএলে শেখার কিছু নেই মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। গতকাল তার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় কোচ মোহাম্মদ সালাউদ্দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমতো হাসি ঠাট্টা করেছেন। এবার কথা বললেন আরেক বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশনস ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। সুজন বলেন, শেখার সবখানেই আছে, প্রিমিয়ার লিগেও শেখার আছে, আজকে একটা সিনিয়র থেকেও শেখার থাকতে পারে, সেটা কোনো সমস্যা নেই। হয়তোবা উনি এটাকে ওইভাবে মিন করেননি। উনি বলেছে মুস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে, মুস্তাফিজ তো এখন আর তানজিম সাকিবের মতো না, ও এখন মুস্তাফিজ এখন বিশ্ব ক্রিকেটে অনেক বড় নাম। জালাল ভাই এই অ্যাঙ্গেল থেকে কথাটা বলেছেন যে মুস্তাফিজ অভিজ্ঞ অনেক, ইন্ডিয়ার অনেক তরুণ বোলাররা ওর থেকে কাটার বা কিছু শিখতে পারে, এভাবে কথাটা বলেছে। এটাকে অন্য কোনো মিন করাটা আমার মনে হয় না ঠিক হবে। তবে আমি মনে করি দেশ সবার আগে, এটা মাথায় নিতে হবে। মুস্তাফিজ যদি আইপিএলে খেলতে পারতো আমিও খুশি হতাম। দেশের খেলা না থাকলে আর সমস্যা হতো না। অনেকেই বলবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও আইপিএল খেলছে, ওরা তো পাকিস্তানে খেলছে, আমাদের দেশে তো 10টা মুস্তাফিজ নেই। আসলে সবচেয়ে বড় কথা এটাও চিন্তা করতে হবে, যোগ করেন সুজন। এর আগে গতকাল জালাল ইউনুস বলেছিলেন মুস্তাফিজের আইপিএলে শেখার কিছু নাই, মুস্তাফিজের শেখার সময় পার হয়ে গেছে, বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএল খেলোয়াড়রা। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না, মুস্তাফিজের কাছে পেলে অন্যদের সুবিধা হবে। আইপিএল আপনাদের কাছে মনে হয় শুধু 4 ওভারের খেলা, কিন্তু এটা কি জানেন কতটা ধকল নিতে হয়? খেলা শেষে রাত 1টায় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয়, এটা অনেক কষ্ট। তারা চাইলে মুস্তাফিজ থেকে শতভাগ নেওয়ার জন্য, মুস্তাফিজের ফিটনেস, স্বাস্থ্য এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের আছে। 2020 সালে টিম ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্বের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন আমির। এরপর একটি ব্যাটিং কোম্পানির সঙ্গে চুক্তি করেন তিনি। এবার জাতীয় দলে ফিরলেও সেই কোম্পানির সঙ্গে এখনো চুক্তি আছে তার, যা পাকিস্তান ক্রিকেট বোর্ডের নীতি বিরোধী। পাকিস্তান জাতীয় দলে খেলা কোনো ক্রিকেটার এমন কোনো কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকতে পারবে না। আমি যেহেতু আবারও জাতীয় দলে ফিরেছেন, তাই পিসিবি এই পেসারকে নিয়মের বাইরে সতর্ক করেছে। যেখানে পিসিবি তাকে সাফ জানিয়ে দিয়েছে ব্যাটিং কোম্পানির কোনো বিজ্ঞাপনে তার ছবি ব্যবহার করা যাবে না। মূলত কোম্পানিটি গত মঙ্গলবার আমিরের ছবি ব্যবহার করে একটি বিজ্ঞাপন দিয়েছিল। এরই পর বিষয়টি সকলের নজরে আসে। অবশ্য পাকিস্তান ক্রিকেট দাবি করছে আমির কোম্পানিটির সঙ্গে চুক্তি বাতিল করবেন, এমনকি তাদের দেয়া অর্থ ফিরিয়ে দেবেন তিনি। এই বিষয়ে পিসিবিকে আশ্বস্ত করতে সক্ষম হয়েছে আমির। পিসিবির একজন মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম বলছে, আমির বোর্ডকে আশ্বস্ত করেছেন যে এটি একটি পুরনো চুক্তি। সংস্থাটি তার সোশ্যাল মিডিয়া থেকে আমিরের ভিডিওগুলো সরিয়ে দিয়েছে। আমির সম্মতিকৃত অর্থ ফেরত দিয়ে চুক্তিটি বাতিল করে দিতে পারেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি, বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের বাংলাদেশে আগমনের সম্ভাবনা দেখছেন। আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ক্রীড়া মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন তিনি। আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি মূলত আগামী বছর মেসিকে বাংলাদেশে আনার বিষয়টি উত্থাপন করেছেন। পরবর্তীতে ক্রীড়ামন্ত্রী মেসি প্রসঙ্গে বলেন, তারা বলেছে মেসিকেও আনতে পারে। ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু অবশ্য সরাসরি মেসির কথা না বলে ওই রকম ইঙ্গিত দিয়েছেন, মার্টিনেজ, রোনালদিনহো এসেছে, ডি মারিয়াও আসবে, সামনে আরো বড় কেউ বাংলাদেশে আসতে পারে।
মেসির বিষয়টি প্রায় পুরোটাই কথার পৃষ্ঠে কথা, সেটি অবশ্য মন্ত্রী পুনরায় স্পষ্ট করে দিয়েছেন। তারা বলেছে, যেহেতু অন্যরা আসছে মেসিও আসতে পারে, তবে অনেক বিষয় থাকে এখানে। মার্টিনেজ, রোনালদিনহো আগমনে অনেক বিচ্যুতি ছিল। ডি মারিয়ার সফরে এমন কিছু না হওয়ার আশ্বাস পাপনের। আগের বিষয় নিয়ে আর মন্তব্য নেই, তবে এখন যেহেতু তারা মন্ত্রণালয়ে এসেছে তাই আমরা তাদের প্রস্তাবনা দিতে বলেছি, দেখি তারা কি দেয়। এরপর আমরাও কিছু কন্ডিশন দিতে পারি, যেহেতু আমাদের সহযোগিতা চেয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈরথ এখন ভিন্ন মাত্রা পেয়েছে। এশিয়ার এই দুই প্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই এখন বাড়তি উন্মাদনা। বাংলাদেশের মাটিতে সর্বশেষ সিরিজেও তেমন চিত্র দেখা গেছে। দুই দেশের দুই তারকা পেসার মাথিসা পাথিরানা ও মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলছেন একই দলের হয়ে। সম্প্রতি নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেছেন চেন্নাই সুপার কিংসের লঙ্কান তরুণ পেসার। চেন্নাইয়ের গেল আসরের শিরোপাজয়ী দলের সদস্য মাথিসা পাথিরানা। ধোনিদের চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লঙ্কান এই পেসারের। অন্যদিকে গেল ডিসেম্বরের নিলামে হলুদ শিবিরে নাম লেখান মুস্তাফিজুর রহমান। যদিও নিজের বাজে ফর্মের কারণে শুরুতে একাদশে জায়গা পাওয়া নিয়ে অনেকটা অনিশ্চয়তা ছিল টাইগার এই পেসারের। অবশ্য পাথিরানার ইনজুরি কিছুটা সৌভাগ্য বয়ে এনেছিল তার জন্য। হলুদ জার্সিতে অভিষেকের সুযোগটা এসে যায় উদ্বোধনী ম্যাচেই। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিষেক ম্যাচে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন ফিজ। চোট সারিয়ে পাথিরানা দলে ফিরলেও বাদ পড়েননি ফিজ, বরং দুই পেসারে বোলিংয়ের শক্তি বেড়েছে চেন্নাইয়ের। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন চেন্নাইয়ের বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এবং শিভাম দুবে ছাড়াও আরো উপস্থিত ছিলেন পাথিরানা। অনুষ্ঠানে মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় তাকে। জবাবে লঙ্কান এই পেসার জানান, মুস্তাফিজকে কাছ থেকে দেখার পর ভালো মানুষ মনে হয়েছে তার। পাথিরানা বলেন, চেন্নাই দলে আসার আগে আমি তাকে চিনতাম না, আমি তার সঙ্গে কখনো কথা বলিনি। এখানে আসার পর এবং তাকে চেনার পর আমার মনে হচ্ছে সে দারুণ একজন মানুষ। রাজনৈতিক বৈরিতার কারণে গত 1 যুগ ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত পাকিস্তান। দ্বিপাক্ষিক সিরিজ তো দূরের কথা, আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টেও কেউ কারো দেশে খেলতে যেতে চায় না। এমন অবস্থায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে নিয়মিত সিরিজ খেলতে চান তিনি। বুধবার রাতে ক্লাব পেইরি ফায়ার নামের একটি পডকাস্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের মুখোমুখি হন রোহিত। টেস্ট ক্রিকেটে ভারত পাকিস্তান মুখোমুখি হলে কেমন হয়? ভনের এই প্রশ্নের জবাবে রোহিত বলেন, পাকিস্তান দল হিসেবে দারুণ, ওদের বোলিং লাইন আপ অসাধারণ। আমি মনে করি দারুণ এক প্রতিযোগিতা হবে, বিশেষ করে খেলাটা যদি বিদেশের কন্ডিশনে হয়। সর্বশেষ ভারত পাকিস্তান 2006 বা 2008 সালে টেস্টে মুখোমুখি হয়েছে। কলকাতায় হওয়া ম্যাচটিতে ওয়াসিম জাফর ডাবল সেঞ্চুরি করেছিলেন। আইসিসি টুর্নামেন্টে ব্যতীত দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের বিপক্ষে নামা হয় না ভারতের। তবে ভারতের অধিনায়ক চান পাকিস্তানের বিপক্ষে নিয়মিত সিরিজ খেলতে। মুস্তাফিজের কাছ থেকে টাকা শিখতে পারে ভারতীয় বোলাররা, জালালের বক্তব্যের ব্যাখ্যায় সুজন। প্রত্যাবর্তনের আগে আবারও বিতর্কে জড়ালেন আমির। ব্যাটিং কোম্পানির সঙ্গে আমিরের চুক্তি সতর্ক করল পিসিবি। বাংলাদেশে মেসির আগমন নিয়ে যা বলছেন পাপন। মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পাথিরানা। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চান রোহিত। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।